হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আবার চলে এসেছি দাভিঞ্চি রিজলভের একটি অন্যরকম টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমি কালার গ্রেডিং করে দেখাবো প্রি ওয়েডিং। আমরা সকলেই প্রি ওয়েডিং কিন্তু শ্যুট করি, প্রি ওয়েডিং এডিটও করি। তোমাদের কাজও আমি দেখেছি, তোমরা যারা ইনস্টাগ্রামে আমাকে ডিএম করেছো অথবা যারা ইউটিউবের কমেন্টের মাধ্যমে নিজেদের প্রোফাইল দিয়েছো, তো তোমরা সবাই কিন্তু খুব সুন্দর শ্যুট করো। সেখানে তোমরা ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটিং, ক্যামেরা মুভমেন্ট সেগুলো খুব সুন্দর ভাবে ইউটিলাইজেশন করো। কিন্তু কালার গ্রেডিংয়ের দিক থেকে দেখতে গেলে অনেকেই মেসেজ করেছো যে দাভিঞ্চি রিজলভ বা প্রিমিয়ার প্রোতে আমরা কিভাবে সিনেম্যাটিক কালার আনবো। তো আজকে টিউটোরিয়ালে দাভিঞ্চি রিজলভ 20-তে আমরা কাজ করব। আমি সেটা অন করি। তার আগে একটা জিনিস বলি যে প্রি ওয়েডিংয়ের কালার এবং ফিল্ম, ওয়েব সিরিজ এইগুলোর কালারের মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। তার কারণ ফিল্ম বা ওয়েব সিরিজের কালারে আমরা একটা অ্যাস্থেটিক টোন চাই, অ্যাট এনি কস্ট আমাদের অ্যাস্থেটিক টোনটা চাই। কিন্তু আমরা যখনই প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে আমরা কাজ করছি, প্রি ওয়েডিংয়ে কিন্তু ক্লায়েন্টের কাজ করছি আমরা। তো ক্লায়েন্ট যেহেতু একটা অন্যরকম লুক চাইছে, তো সেখানে কিন্তু ব্রাইট কালার, একটু স্যাচুরেটেড ইমেজ ক্লায়েন্ট এক্সপেক্ট করবে। তো সেই রকম টোনই আমরা আনবো। সেটা কিভাবে আনতে হয়, সেখানে যাতে ওভার কালার বা ওভার স্যাচুরেশন যাতে না চলে আসে, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা একটি সুন্দর কালার টোন আনার চেষ্টা করব। কিন্তু তার আগেই বলবো যে কালার গ্রেডিংটা কিন্তু টোটালি নিজের চয়েসের ওপর। তার কারণ ধরো আমার যেই টোনটা ভালো লাগছে, তোমাদের সেই টোনটা ভালো লাগতেও পারে, সেটা নাও ভালো লাগতে পারে। তো সেখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া চলে আসে। কারণ অনেককেই দেখি আমি প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে বা নিজেদের কাজের ক্ষেত্রে তারা একটা সেপিয়া টোন ইউজ করে অনেক সময়, অথবা একটা মনোক্রোম্যাটিক কালার প্যালেট আনে। মনোক্রোম্যাটিক বলতে পুরো ফ্রেমে একটাই কালারের প্রাধান্য থাকে, সেটাকে মনোক্রোম্যাটিক কালার টোন বলে। অথবা টু স্ট্রিপ প্রসেসে কাজ করে, অর্থাৎ পুরো ফ্রেমে শুধুমাত্র দুটো কালার থাকবে। যেমন এই ফ্রেমটাতে আমি দেখতে পারি, এই ফ্রেমটাতে কিন্তু পুরো ফ্রেমে আমরা যদি দেখি মোটামুটি 3টে কালারের প্রাধান্য রয়েছে। একটা হলো স্কিন টোনটা, একটা হলো গ্রিন এবং একটা হলো ব্লু। কারণ হোয়াইট এবং ব্ল্যাক কিন্তু কোনো কালার নয়। এটা আমি এর আগেও বলেছি বারবার যে হোয়াইট এবং ব্ল্যাককে কি কালারের মধ্যে ধরা হয়, KUY, কি লাইট যেরকম আমরা ইউজ করি সেরকম হোয়াইট এবং ব্ল্যাক কিন্তু নিউট্রাল কালার বা কি কালারের মধ্যে সেগুলোকে ধরা হচ্ছে। আচ্ছা, প্রি ওয়েডিংটা আমি অন করে নিই। এটা হলো ব্যাপার। তো এই পুরো ফ্রেমে যেমন 3টে কালারের প্রাধান্য রয়েছে, তাও ব্লু কালারের কিন্তু অতটা প্রাধান্য নেই। তো সেই কারণে দেখো পুরো ছবিটা দেখতে ভালো লাগছে। কিন্তু তোমাদের মধ্যে অনেকে কী করো, তোমরা এটা দেখো ন্যাচারালি এসেছে। হ্যাঁ, এবার এই ছবিতে কিন্তু আমি এডিট করে এখানে টু স্ট্রিপ প্রসেস বা কিছু কিন্তু ইউজ করিনি। তোমরা অনেকে কী করো যে টু স্ট্রিপ প্রসেস বা কিছু ইউজ করে এডিট করে কালারটাকে শুধুমাত্র দুটো কালারের প্রাধান্যে নিয়ে আসো, যেই কারণে কালারটা দেখতে ভালো লাগে কিন্তু বোঝা যায় যে সেখানে কোনো লাইট ইউজ করা আছে বা কোনো একটা এফেক্ট দেওয়া আছে, যেই কারণে কালারটা কমে এসেছে। তো সেই ধরনের জিনিস কিন্তু একটু অ্যাম্যাচর লাগে, সেটা খুব একটা প্রফেশনাল লাগে না। তো সেই জিনিসগুলো যতটা অ্যাভয়েড করবে ততটা ভালো। তো এই কাজটাতে আমি কালার গ্রেড করে দেখাবো তোমাদেরকে। দেখো, সব কাজেই কিছু না কিছু ফল্ট থাকে, তো এই কাজেও প্রচুর ফল্টস রয়েছে। সেইগুলো তোমরা চেষ্টা করো আমাকে ক্ষমা করার, কারণ যদি ফল্ট থাকে সেইগুলো তোমরা কমেন্টে জানাবে যে এই জায়গায় এটা ফল্ট বা এরকম কিছু। তাহলে সেইগুলো দেখে নেক্সট আমি আমার কাজ আরও বেটার করব। আচ্ছা, তো প্রি ওয়েডিংটা অলরেডি কালার কারেকশান হয়ে গিয়ে সব করা হয়ে গিয়েছিল। আমি তবু সমস্ত কালার কারেকশান যা নোট ছিল সব কিছু ডিলিট করেছি। একদম র ফরম্যাটে রয়েছে, শুধু কাট অ্যান্ড জয়েন করা রয়েছে। কোনো রকম কোনো এক্সট্রা এডিটিং, কোনো রকম কোনো লেয়ারিং নেই, কারণ আমার কাজে আমি এরকম সিম্পল রাখা পছন্দ করি। আচ্ছা, এবার তোমরা প্রিমিয়ার প্রোতে এডিট করে তোমরা দাভিঞ্চিতে আনতে পারো XML করে, অথবা তোমরা ডিরেক্ট দাভিঞ্চিতেও এডিট করতে পারো। ফার্স্ট ফুটেজে আমি ক্লিক করার পরে আমি কালার প্যানেলে আসবো। 20 ইউজ করো বা 19 ইউজ করো, যাই ইউজ করো, উপরে দেখবে এখানে টাইম লাইন অপশানটা দিচ্ছে কি না। যদি না দেয় তাহলে কমেন্টে জানাবে, আমি বলে দেবো কীভাবে আনতে হয়। যদি দেয় তাহলে টাইম লাইনে তোমরা ক্লিক করবে, তাহলে উপরে এই টাইম লাইনটা খুলে যাবে। ফুটেজগুলোর নিচে টাইম লাইনটা খুলে যাবে। দেখো, এটা অফ থাকলে এটা আসছিল না, কিন্তু এটা খুলে দিলে আমরা নিজেরা ক্লিয়ার হতে পারবো যে যেই ফুটেজ সাথে ক্লিক করছি সেটা টাইম লাইনে কোন জায়গাতে আসছে। তাহলে অনেক জায়গায় কিন্তু কনফিউশন হয় না। আবার আমরা টাইম লাইন থেকে ডিরেক্টও সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আমি যদি চাই এই ফুটেজটা আমি এডিট করবো, আমি এখানে ডিরেক্ট কার্সার এনে আমি অটোমেটিক এখানে সিলেকশন নিয়ে নেবে। তো সেইটা কিন্তু তোমরা টাইম লাইনটা অন করে নেবে।
যদি এখানে না আসে কমেন্টে জানাও, আমি বলে দেবো। আচ্ছা, তো চলো আমরা ফার্স্ট ফুটেজটা যাই। তো কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে মিনিমাম খাটনি হয়। তো ধরো এর শটটা এবং তার পরের যদি একই ফুটেজের থাকে, তাহলে আমি একটাতে কালার গ্রেড করলেই পরেরটাতে চলে আসার কথা। সেই কারণে আমরা রিমোট গ্রেড অন করে রাখবো। রিমোট গ্রেডটা এমন একটা অপশান যেটাও করে যে যদি একটা ভিডিওতে আমরা কালার গ্রেড করি, তাহলে সেই ফুটেজটা কেটে কেটে যদি 20-22 বারও ইউজ করা থাকে গোটা টাইম লাইনে, তাহলে আমাদেরকে আর প্রত্যেকটা ফুটেজকে কালার গ্রেড করতে হবে না। মানে ওই ফুটেজটা যদি আমি একবার কালার গ্রেড করে দিই, তাহলে ওই ফুটেজটা তুমি যতবার ইউজ করা থাকবে সবগুলোতেই কালার গ্রেডিং পড়ে যাবে। তো এই ফুটেজটা কিন্তু 1, 2, 3 3বার ইউজ করা হয়েছে, 4বার বোধহয় ইউজ করা হয়েছে, আমি জানি না এটা আলাদা ফুটেজ কিনা। যাই হোক, এখানে মেটা ডেটা থেকে দেখাই যাবে চাইলে। কিন্তু আমি রিমোট গ্রেডটা অন করে দেবো। কীভাবে করব? রাইট ক্লিক করে ফুটেজের উপর রাইট ক্লিক করে, কিন্তু এটা প্রথমেই করে নেবে, বারবার বলছি, এটা কিন্তু হাফ কালার গ্রেডিং হয়ে গেল তারপরে তুমি অন করছো, সেটা কিন্তু করবে না, কালার গ্রেডিং ডিলিট হয়ে যায়। তাই রিমোট গ্রেডটা আমরা রাইট ক্লিক করে এখান থেকে অন করব। দেখো ভিডিওটা আমরা টোটাল ভিডিওটা কিন্তু একটু স্লো যাচ্ছি, কিন্তু বেসিকগুলো আমি ধরাতে যাচ্ছি যাতে তোমাদের আলটিমেটলি সুবিধা হয় কালার গ্রেডিং শিখতে, কারণ এটা কাইন্ড অফ একটা কোর্স। রিমোট গ্রেড অন করব, বাট লোকাল গ্রেডটা রিমোট গ্রেডের মতনই একটু বাদে আসছি লোকাল গ্রেডটা এই ভিডিওতে কাজে লাগবে। আচ্ছা, রিমোট গ্রেড আমি অন করলাম। রিমোট গ্রেড অন করার পরে এক সেকেন্ড, হ্যাঁ, আমরা দেখতে পাবো সিম্বল চলে আসবে এখানে নতুন। এর আগে আমি যেহেতু কাজ করেছি রিমোট গ্রেড অন করাই আছে, তো একটা নতুন সিম্বল চলে আসে। আচ্ছা, এবার আমরা কালার গ্রেড করি। তো যেখানে ফেস আসছে, ফেস থাকাকালীন সেই ফুটেজটা আমরা ইউজ করব, তাহলে সুবিধা হয়। আচ্ছা, আর Alt+S এবং Shift+S এই দুটো বাটন আমরা ইউজ করব বারবার। Alt+S দিয়ে আমাদের যে নোডটা সিলেক্টেড রয়েছে সেই নোডের পরে আরেকটা নোড অ্যাড হয়, Alt+S। এবং আমরা যদি Shift+S ইউজ করি তাহলে সেই নোডের আগে একটা নোড অ্যাড হয়। হ্যাঁ, এই দুটো আমাদেরকে মাথায় রেখে ইউজ করতে হবে। আচ্ছা, তো Alt+S এর মাধ্যমে আমি 4টে নোড নিয়ে নেব। আমি একদম বেসিক একটা ট্রি নিয়ে কাজ করি। আর যদি তোমরা চাও যে আমার একদম প্রফেশনাল যে নোট ট্রিটা রয়েছে সেইটা তোমরা ইউজ করবে, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে আমি পাঠিয়ে দেবো। এখানে আমি এক সেকেন্ড, গ্যালারিতে আমি এই যে আমার একটা নোট ট্রি রয়েছে, আমি এখানে সেভ করে রেখেছি। এটাকে শুধু আমি নিয়ে এখানে ছেড়ে দিই, তাহলে সমস্ত নোট যেভাবে আমি কাজ করি, একটা ওয়েব সিরিজে কাজ করি, সেইটা চলে আসে। এই যে একদম ডিনয়েস থেকে শুরু করে এক্সপি, হোয়াইট ব্যালেন্স, গ্রেড, হ্যাঁ, ভিনিয়েট 1, গ্রেডিয়েন্ট, সাবজেক্ট আইসোলেশন থেকে শুরু করে সেখানে ট্র্যাকিং করলে সেই নোডে তোমরা করতে পারবে। ডেনসিটি তোমরা যদি বাড়া কমা করতে চাও, মানে থেকে ডিসিটিএল ইউজ করে, দেন কোয়ালিফায়ার করে তোমরা কাজ করতে পারো। সিএসটি মানে কালার স্পেস ট্রান্সফর্ম, সেখানে আমরা লাট ইউজ করতে পারি। ফিল্ম লুকের জন্য আলাদা একটা নোড অ্যাড করা রয়েছে। আউটসাইডে যদি তোমরা চাও যে হাইলাইট রোল অফের ওপর কাজ করবে, ডেপথ ম্যাপ ইউজ করবে, সেক্ষেত্রে এইটা রয়েছে যেখানে আলফা ম্যাপ অন করা রয়েছে, লিঙ্ক করা রয়েছে। এরপর আমরা স্কিনটা আইসোলেট করেও কাজ করতে পারি। তো এই নোট ট্রিটা তোমাদের চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই জানাবে, আমি পুরো নোটটা পাঠিয়ে দেবো। এই প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে আমি এই কমপ্লেক্স নোট ট্রিটা ইউজ করব না, তার কারণ পুরো কাজটা মুশকিল হয়ে যায়। তো তাই যেরকমভাবে বললাম, তোমরা চাইলে রিনেম করে নিতে পারো, রিনেম আমি এখন করছি না। সেকেন্ড যে নোডটা, সেকেন্ড নোডে আমরা অ্যাড করব সিএসটি মানে কালার স্পেস ট্রান্সফর্ম। এটাতে কি হবে, আমরা লগে যদি শ্যুট করে থাকি, লগ থেকে আমরা Rec. 709-এ কনভার্ট করব। তো আসবো, আমার কালার স্পেস ছিল SGAMO 3 সিনে, এবং আমি বারবার বলেছি যে তোমরা যখনই সিএসটি ইউজ করবে সেখানে ইনপুট কালার স্পেস করার পরে ইনপুট গামাটা একটা নতুন লেয়ারে নেবে। তো তোমরা এইটাও টানতে পারো, যাই হোক একটা নতুন নোট ক্রিয়েট করে নেওয়াই বেটার। সেখানে আবার আমরা সিএসটি ইউজ করে আমরা সেখানে ইনপুট গামাটা অ্যাড করব। এটার সুবিধা কি, ইনপুট গামা অ্যাড করার পরে গামাটা যেটা আমরা শ্যুট করেছি সেটা দেওয়ার পরে কন্ট্রাস্ট অনেকটা বেড়ে যায়। তো সেটা যাতে না বাড়ে, এটা কিন্তু আমাদের ক্যামেরার জন্য বাড়ে, ক্যামেরার এক একজনের এক একটা সেটিংস এক একজন কাজ করে, তোমাদের হয়তো আরও বাড়তে পারে, আরও কমে যেতে পারে। তো আলাদা লেয়ারে গামা অ্যাড করার পরে আমরা এই যে পার্টিকুলার লেয়ারটা মানে নোটটা, অ্যাকচুয়ালি আমি বারবার লেয়ার বলি, সরি, কারণ প্রিমিয়ার আর দাভিঞ্চি মিলিয়ে মিশিয়ে কাজ করতে হয় আমাকে। তো
তো এসে আমরা এটার গেনটা কন্ট্রোল করব। গেন আমার যতটুকু কন্ট্রাস্ট দরকার আমি ততটুকু কন্ট্রাস্ট দেব, খুব বেশি দেব না। আমার এই 330-তে মনে হচ্ছে সুটেবল আছে, ছেড়ে দেবো। এরপর আমরা ফার্স্ট নোডে গিয়ে আমরা প্রাইমারিতে আসবো। প্রাইমারিতে এসে আমরা এইখান থেকে কালার হুইলে আসবো, লগে ক্লিক করব না, লগটা এখন লাগবে না। কালার হুইলে এসে আমরা গামা টামাগুলো একটু ঠিকঠাক করব। যেমন লিফট একটু আমার মনে হচ্ছে কম লাগবে, গামাটা একটু বাড়িয়ে দিয়ে আমরা পুরো ছবির এক্সপোজারটাকে একটু ঠিক করব গামার মাধ্যমে। গেনটা আমরা চাইলে বাড়াতে পারি যদি লাগে, আদারওয়াইজ খুব বেশি তো গেন লাগে না। এটা মোটামুটি ঠিক আছে, লিফট ঠিকঠাক করে নেবো। এবার আমরা হোয়াইট ব্যালেন্স এই লেয়ারেই, মানে একদম ফার্স্ট নোডেই কিন্তু হোয়াইট ব্যালেন্সটা ঠিক করে নেবো। দেখো ইয়েলো টোনটা একটু বেশি আছে, তাই হোয়াইট ব্যালেন্সটা আমরা কমিয়ে টিন্ট একটুখানি, খুব বেশি না, একটুখানি বাড়িয়ে দেবো। দাঁড়াও, এই জায়গাটা অ্যাডজাস্ট করতে হবে, 10। ওকে, ঠিক আছে। আর কালার বুস্ট চাইলে তোমরা দিতে পারো যদি চাও, কালারফুল আনবে পুরো ভিডিওটা। এখানে এটা 4.8, ঠিক আছে। আচ্ছা, এটা করার পরে আমরা দেখব ম্যাজিক্যালভাবে এই ফুটেজটা এরপর এখানে ইউজ করা হয়েছে, এখানেও কিন্তু একই কালার গ্রেডিং হয়ে গিয়েছে, কারণ আমরা হাত দিনই কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে। এই ফুটেজটাতেও হয়ে গিয়েছে, কিন্তু এই ফুটেজটাতে রোদটা তখন বেড়ে যায়, মানে এই জায়গাটা একটু ওপেন এরিয়া হয়ে গেছে বলে এখানে এক্সপোজার বেড়ে গেছে, সেটাকেও আমরা কন্ট্রোল করে নেব, দেখাচ্ছি কীভাবে করব। আচ্ছা, এই জায়গায় কালার গ্রেডিং মোটামুটি ঠিকঠাক আছে। এবার আমরা এক সেকেন্ড, হ্যাঁ, আমরা আসি এবার পরের নোডে এসে আমরা যদি চাই কোনো লুক দেব, সেই লুক আমরা দিতে পারি। এখানে লাটসে এসে আমার কাছ থেকে লাটস যদি তোমরা নিয়ে থাকো তাহলে সেই লাটসগুলো তোমাদের এখানে চলে আসবে। দেখি এই যে এইখানে এই লাটসগুলো যদি আমার কাছ থেকে নিয়ে থাকো এখানে চলে আসবে, আদারওয়াইজ যদি না এসে থাকে আমাকে জানাবে, আমি দিয়ে দেবো। তো এখান থেকে তোমরা এই যে এই ধরনের লুকের কথা বলছি, তোমরা অনেকেই দেখেছি এই ধরনের লুক তোমরা ইউজ করো, এটা কিন্তু ক্লায়েন্টের পছন্দ হয়ে যাবে। কিন্তু এটা একবার দেখো যে তুমি একটা ন্যাচারাল জায়গায় শ্যুট করলে সেখানে যদি তুমি সবুজ বাদ দিয়ে দাও, ফ্রেমটা কি জঘন্য লাগবে। এই যে আমি ফুল ফ্রেম করি, এই যে দেখো এটা একটা ফ্রেম। এবার এই লাটটা যখনই তোমরা ইউজ করছো, এবার ফ্রেমটা দেখো, এটা মানে আমি জানি না এটা কেন কাদের ভালো লাগে, এখানে গাছপালার সবুজ কালারটা সব চলে গেল, শুধু স্কিন টোন আছে, তাও স্কিন টোনটা অরেঞ্জ বেশি বেড়ে গেছে। এরকমভাবে তোমরা লাট ইউজ করে সেটার পাওয়ার কমাও বা যাই করো, এরকম তোমরা প্রসেসিং করে ছাড়ো। আমি অনেকজনকে দেখেছি এবং সেইগুলোতে মিলিয়নে ভিউ চলে যায় অনেক সময়। ইনস্টাগ্রামে তো ভাইরাল হয়ই, ইউটিউবেও প্রচুর ভিউ থাকে। তো এই জিনিসগুলো না করো না, কারণ আলটিমেটলি এটাতে হাত বাজে হবে, কারণ তুমি তো লাট ইউজ করছো, তো ন্যাচারালি সেই কালার গ্রেডিং করার ক্ষমতা অনেক সময় কমে যায়, তাই এটা করো না। আচ্ছা, এখান থেকে আমরা দেখি কিছু ইউজ করার মতো আছে কি না। এটা বেশ ভালোই আছে। এখান থেকে আমরা কিছু জিনিস নিতে পারি এই লাট থেকে, এগুলো চলবে না। যেমন এইটাতে যেমন ওয়ার্মথ বেশি, এটাতেও ওয়ার্মথ বেশি। আচ্ছা, এটার করে পাওয়ার কমিয়ে একবার দেখি আমরা, দাঁড়াও গেনটা কমিয়ে দিই। হ্যাঁ দেখো, গ্রিনারিটা কমছে, কিন্তু সেটা কিন্তু ভালো লাগছে না খুব একটা। এটা যদি একটা ইনডোর সিচুয়েশান হতো আমি ভাবতাম, কিন্তু এটা তো একটা ন্যাচারাল একটা জায়গায় এটা আমি শ্যুট করে, যে গ্রিনারি আমি কমিয়ে ফুটছে না খুব একটা। তো এই জায়গায় আমি ইউটিলাইজ করব না, এই জায়গাটা রিসেট করে এইটা আমি ইউজ করতে পারি। এখান থেকে আমি ওই ব্লু, আকাশের যে ব্লু ব্যাপারটা সেইটা নিতে পারি। তো আমি একবার দেখি গেন কমিয়ে সেটা কমছে নাকি। যদি দেখি গেন কমিয়ে, হ্যাঁ গেন কমিয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ঠিক গেন কমিয়ে অ্যাডজাস্ট হয়ে গেল। আচ্ছা, বিফোর আফটার দেখি, ব্যাস বিফোর আফটার খুব একটা খারাপ লাগছে না, আমার তো ভালোই লাগছে। দেখো, খুব বেশি খাটনি প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে করাটা কাম্য নয়, তার কারণ সেখানে ওই যে বললাম যে একটা অ্যাস্থেটিক টোনের একটা ব্যাপার থাকে, সেটা সাথে ক্লায়েন্টের যাতে মানানসই হয়। তুমি অ্যাস্থেটিক্যালি এত সুন্দর করে দিলে যে ক্লায়েন্টেরই পছন্দ হলো না, তাহলে তো তোমার লাভ নেই না, কারণ শুধুমাত্র নিজের জন্য তুমি কাজটা করছো না। এই যে এই জায়গাটা আমার ভালোই লাগছে। লাস্ট যে লেয়ারটা, সেই লেয়ারে আমরা চাইলে ব্লার, ভিনিয়েট এগুলো অ্যাড করতে পারি, কিন্তু এই ফুটেজ বা এই সিনের ক্ষেত্রে আমার লাগবে না, তাই আমি লাস্ট ফ্রেমে অ্যাড করলাম না। এবার তোমরা যারা ভাবছিলে যে এই একই ফুটেজ এই কাটে কালার বেড়ে গেছে,
মানে সরি এক্সপোজার বেড়ে গেছে, তখন আমি কি করব? এবার এখানে যদি আমি এক্সপোজার কমাতে যাই, এক্সপোজার কমাবো একদম প্রথম নোটটা ধরে, তাই না? প্রথম নোটে আমি এক্সপোজার কমাবো। এবার দেখো এখানে যদি আমি গেন বা গামা কিছু কমাই, আমাদের কিন্তু আগের ফুটেজটাতেও কমে যাবে। তার কারণ আমি রিমোট গ্রেড ইউজ করেছি। সেই জায়গায় আমাদের লোকাল গ্রেড অপশানটা কাজে আসবে। আমি রাইট ক্লিক করে সেই ফুটেজের ওপর এখানে তোমার এসে রিমোট ভার্সনস করব। এটাতে কী হবে যে যা যা রিমোট গ্রেডের ইনফরমেশান রয়েছে সেইগুলো লোকালে কনভার্ট হয়ে যাবে। এটাতে কী হবে যে এই ফুটেজটা, পার্টিকুলারলি এই ফুটেজটার ক্ষেত্রে কিন্তু আগের কাটসগুলোতে অ্যাপ্লাই হবে না। তো আমরা কি করব, এটার এক্সপোজার বেড়ে গিয়েছে তো আমরা গেন কমাবো, গেনে এসে গেন একটু অ্যাডজাস্ট করলাম, ব্যাস। এর বেশি আমি আর হাত দেবো না এই ফুটেজে, মোটামুটি ঠিকঠাকই আমার লাগছে। আচ্ছা, এবার তোমরা যদি সেই অপশানটা না চুজ করে অন্য কিছু অপশান চুজ করতে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত। আমরা একই লোকেশানে একই জায়গায় জাস্ট অপোজিট সাইডে আর একটা শট নিয়েছি এবং একই কালার গ্রেডিংয়ে হওয়ার কথা, তাই আমরা সেই ফুটেজে ক্লিক করে আমরা মাউসের যে স্ক্রল হুইলটা আমাদের আছে, সেই স্ক্রল হুইলটা আমরা জাস্ট মাউস পয়েন্টারটা নিয়ে যাব যেই ফুটেজে আমরা কালার গ্রেডিং করেছি, দিয়ে মাউসের স্ক্রল হুইলটা একবার প্রেস করব। এটাতে কী হবে, কালার গ্রেডিংটা কপি হয়ে যাবে। কিন্তু আমরা দেখব যে এই জায়গায় যেহেতু লাইটের অপোজিট হয়ে যাচ্ছে, মানে এতক্ষণ লাইটটা ডান দিক দিয়ে আসছিলো, এখন কিন্তু লাইটটা বাঁ দিক দিয়ে আসছে, কারণ একই জায়গায় জাস্ট অ্যাক্সিস চেঞ্জ হয়েছে, তাই কন্ট্রাস্ট কিন্তু অনেকটা বেড়ে গেছে। সেই জায়গায় আমরা সেটাকে অ্যাডজাস্ট করব। হ্যাঁ, তো কন্ট্রাস্ট দুভাবে কমাতে পারি আমরা। একটা হলো আমরা যে ইনপুট গামার যে নোট নিয়েছিলাম, সেই ইনপুট গামার নোটটা আমরা সেই ইনপুটে গিয়ে কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারি। করবো এখানে আমি রিসেটও করে দিতে পারি, রিসেট করা যাবে না, একটু কমিয়ে দিতে হবে, আর গামা একটু বাড়িয়ে দেব। আচ্ছা, হ্যাঁ, এবার আমার মনে হচ্ছে যে এই ফুটেজের কন্ট্রাস্ট একটু ঠিকঠাক আছে। আমরা তার আগের ইসেও দেখো কালার কিন্তু একটু ব্রাইট লাগছে। আমি ব্রাইট রাখবো, তার কারণ আমার ক্লায়েন্টের চয়েস আমি জানি এই জিনিসটা ঠিক লাগছে। এটা যদি শুধুমাত্রই আমার কোনো কাজ হতো, আমি তাহলে কালার একটু কম রাখতাম, কালার বুস্ট যেটাকে বলে। কিন্তু এখানে কালার ফুল ব্যাপারটাই ভালো লাগছে, তাই আমরা এটা রাখবো। এরপর আমরা দেখবো যে এই সিনে কপি পেস্ট করা যায় কি না। তো আমি জাস্ট কী করবো, নতুন ফুটেজে ক্লিক করব, আর আগের কালার গ্রেড করা ফুটেজের উপর নিয়ে গিয়ে মাউসের স্ক্রল হুইল প্রেস করব। দেখবো যে হ্যাঁ কন্ট্রাস্ট বাড়ছে কি কমছে না কি হচ্ছে। যদি দেখি যে যাচ্ছে না, তাহলে আমরা অন্য ফুটেজের উপর মাউস স্ক্রল হুইল প্রেস করব। যেমন দেখো এখানে কিন্তু একদম ঠিকঠাক লাগছে, শুধু ওই যে ব্লু টোনটা আমরা একটা লাট ইউজ করেছিলাম, সেই লাটের কিন্তু ইয়েটা কমে যাচ্ছে, সেই লাটের ইউজেজটা এখানে বেড়ে যাচ্ছে, তাই আমরা গেন আরেকটু কমাবো। তাহলে কি হবে, সেই লাটের পাওয়ারটা একটু কমবে অল ওভার। আর হচ্ছে পুরো ইমেজের ওপর আমরা একটা ভিনিয়েট অ্যাড করব। ভিনিয়েট এখানে চাইলেই পেয়ে যাব। ভিনিয়েট অ্যাড করে আমরা এটাকে অ্যাডভান্স করব। সেখানে চাইলে সেটার আমরা এক সেকেন্ড সফটনেসটা এখান থেকে বাড়াতে পারি, আর ট্রান্সপারেন্সি একদম প্রথমে বাড়িয়ে দেবো, তাহলে থাকবে না, দিয়ে আস্তে আস্তে আমরা কমাবো, এতটা না। এবার বিফোর আফটার দেখবো যে হ্যাঁ হালকা একটা ভিনিয়েট অ্যাড করা হয়েছে। এটা আমরা চাইলে রাখতে পারি এই ফুটেজের ক্ষেত্রে। তো আমার মনে হচ্ছে ভালোই লাগছে, আমি তাই রাখলাম। এক সেকেন্ড, এখানেও খারাপ লাগছে না, রেখে দেব। দেখি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। একটু অফ লাগছে কেন, তার কারণ কন্ট্রাস্টটা কমে গেছে। কন্ট্রাস্ট অ্যাড করার জন্য আমরা, কন্ট্রাস্ট মানে কি, আলো এবং ছায়ার তারতম্য। তো হয় আমরা গেন বাড়াবো মানে লাইটটা বাড়াবো, অথবা শ্যাডো কমাবো মানে শ্যাডো ক্রাশ করব। হ্যাঁ, তো আমি একটু গেন বাড়াতে পারি এই জায়গায় এবং একটু লিফট কমাতে পারি। দেখো এবার এই জায়গাটা কিন্তু কন্ট্রাস্টই লাগছে, পুরো ইমেজটা ভালো লাগছে দেখতে। আচ্ছা, এটাতে গেনটা অতটা যাবে না, গেন কমে, এক সেকেন্ড, গেন কমিয়ে দিতে হবে। কমলো, গেনটা কমিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই সিনটা গ্রেড করলে ব্যাস, এই জায়গাতেও কন্ট্রাস্ট অ্যাড করতে হবে, কন্ট্রাস্ট কমে গেছে। গেন অফ করে আমরা
লিফট অ্যাড করবো। অ্যাকচুয়ালি এটা লাইটের অপোজিটে তো, তাই কন্ট্রাস্ট কমে যায়। একটা অফসেট টোন আছে, যেই টোনটা আমার আবার ভালো লাগে। অফসেট টোনটা আমার খারাপ লাগে না, ভালোই লাগে। এইখানে আমাদের সিন 1 এন্ড হলো, এবং আজকের ভিডিওতে আমি এতটাই দেখালাম তোমাদেরকে। এরপরে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে এবং নেক্সট ভিডিও আমি কোন টপিকে বানাবো তোমরা কমেন্ট করো, আমি তাহলে সেই হিসেবে বানাবো। কারণ আমার ভিডিও বানানো কিন্তু একটু স্লো হচ্ছে, আমি যেটা চাইছি না, আমি চাইছি একটু বেশি হোক। তোমাদের এঙ্গেজমেন্টটা না থাকলে আমি কারেজ পাই না, সাহস পাই না। অল দ্য বেস্ট, তোমরা কাজকর্ম করো, কমেন্টে জানাও আর ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট রেখো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি ফিল্মিং।